নিচে। বাটু নিচে নেই? আচ্ছা, আমি বুঝে গেছি তুমি কোথায় গেছো। নেহা আলমারি খুলে দেখলো আয়ুষ ওখানেও ছিল না। ছাদের উপর গেছো। দিদি আমাকে এখানে কখনোই খুঁজে পাবে না। এটা লুকানোর খুব ভালো জায়গা। আয়ুষ দরজার উপর পিঠ লাগিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ দরজার নিচ দিয়ে কারোর আঙুল বেরিয়ে এলো। আয়ুষ চিৎকার করে সিঁড়ি দিয়ে ওপরে এলো। ভূত, ভূত, দিদি, ভূত, ভূত। আয়ুষ, আমি তোমাকে খুঁজে পেয়েছি। আমি যদি সিঁড়ি দিয়ে উপরে না আসতাম তো তুমি আমাকে খুঁজে পেতে না। সিঁড়ির নিচে যে দরজাটা আছে তার নিচে থাকে আমি একটা হাত বেরোতে দেখলাম। মনে হয় ওই খালি বাড়িটায় ভূত থাকে। পাগল, এসব ভূত টুত আসলে কিচ্ছু হয় না। নিশ্চয়ই ওই বাড়িতে কেউ থাকে। চলো আমি গিয়ে দেখে আসি। নেহা আয়ুষকে নিয়ে নিচে নামতেই যাচ্ছিল, ঠিক তখনই ওর মা শালিনী ওখানে আসে। আয়ুষ, নেহা, চলো নিচে চলো, তোমাদের স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। পরের দিন রাতে ওদের বাড়িতে আলো চলে গেল। গরমে ঘুম আসছে না। মা, লাইট কখন আসবে? চলে আসবে, আর কিছুদিন অপেক্ষা কর। বাবা বাড়িতে ফিরে ইনভার্টার লাগিয়ে দেব। যতক্ষণ না আলো আসছে তোরা দুজনে খেলা কর। আয়ুষ আর নেহা রাত্রেই লুকোচুরি খেলতে লাগলো। আগের বার আমি চোর হয়েছি, এবারে তুই হ। ঠিক আছে, আমি 10 পর্যন্ত গুনছি। 1, 2, 3, 4। নেহা ছাদে গেল। পাশে ছাদে সিঁড়ি থেকে লুকিয়ে পড়ি। আয়ুষ ওখানে খুঁজেই পাবে না, কারণ আয়ুষ ভাবে ওখানে ভূত আছে। নেহা পাশে ছাদে সিঁড়ি দিয়ে নেমে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, চলে আয়। হঠাৎ দরজাটা খুলে গেল। আরে, এই দরজাটা বন্ধ ছিল না। নেহা অন্ধকার ঘরের ভেতর ঢুকে গেল। ঘরের ভেতর নেহা কারোর আওয়াজ শুনতে পেল। অন্ধকার ঘরে কোনো মহিলার ভয়ঙ্কর আমার কাছে